আজ কালী পূজা আলো উৎসবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য। পাড়ায় পাড়ায় সেজে উঠেছে মণ্ডপ, নানান সাজের প্রতিমাও সাজিয়ে তোলা হয়েছে। পঞ্জিকা মতে কালী পুজো আজ রাতে 7টার কিছু পরে শুরু হবে পুজো। দুর্গাপুজোর মতো কালী পুজোর মণ্ডপে রয়েছে থিমের বৈচিত্র্য। অন্যদিকে দক্ষিণেশ্বরে সকাল থেকেই মানুষের ভিড়। ভোরের আলো ফুটতেই ভক্তের ঢল নেমেছে দক্ষিণেশ্বর মন্দিরে। এবছর দক্ষিণেশ্বর মন্দিরে কালী পুজোর 162তম বছর। দেবী এখানে পূজিত হন ভবতারিণী রূপে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রীতম, সকাল থেকে মানুষ এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে এই পুণ্য তিথিতে, এবং পুজোর কথা যদি বলি, সকাল থেকে পুজো শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন রকম আরতি রয়েছে। পুজোর কি কি উপাচার চলছে এখন প্রীতম? দেখো, সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি হয়েছে। তারপরে আমরা যেরকম জানি যে একের পর এক এরকম আরতি চলবে, এবং নিত্য পূজা যেটা হয় মানে প্রতিদিনের পুজো সেগুলোও রয়েছে। যেটা বলার কথা অনুসুয়া, যে কালী পুজোর ঠাকুর দেখার একটা ব্যাপার থাকে। তো দক্ষিণেশ্বরে এলে সেই ঠাকুর দেখার একটা অন্য মাহাত্ম্য আছে। তার কারণ এখানে সেই প্রতিমাই রয়েছে, সেই মা রয়েছেন, সেই দেবী দর্শন হয় যে দেবী পূজিতা হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণদেব নিজে পুজো করেছিলেন যে ভবতারিণী মাকে, তাকেই তিনি রয়েছেন এখনো, তিনি রয়েছেন একদম প্রথম থেকে, এবং তাকেই দেখার জন্য এত মানুষজন আসেন। আমার সঙ্গে যারা রয়েছেন তারাও পুজো দিয়েছেন, ভোরবেলা থেকে লাইন দিয়েছেন। এবং আমি যে জায়গাটা রয়েছি এটা একটা একটু অন্য দিক মন্দিরের, একেবারে সোজাসুজি মায়ের মুখ দেখা যায়। অনেক ভিড় রয়েছে, অনেকেই দেখতে চান, সবাই দেখতে চান। এখান থেকে যেটুকুনি সম্ভব আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা বলিদানের জায়গা ছিল, 10 বছর হলো বলি বন্ধ হয়ে গিয়েছে, এরকমটা মন্দির কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম। কিন্তু মানুষজন এই বলিদানের কাছেও, বলিদানের যে জায়গা সেখানেও আসেন, পুজো দেন। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে একটুখানি এই ঠাকুর দেখা, দক্ষিণেশ্বরের মা শ্যামা মাকে দেখার যে সেটা ঠিক কীরকম একটু জানি। ঠাকুর দেখা তো কালী ঠাকুর দেখার একটা, মানে এইখানের দেবী দর্শন কিরকম? এখানে দেবী দর্শন আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যজনক, কারণ আজকের দিনে মাকে আমরা সবসময় হাসতে দেখি। সারা বছর যে ধরনের মা যেভাবে থাকে, আজকে যেন একটা এক্সট্রা রূপ মার মধ্যে আমরা দেখতে পাই। যার জন্য আমরা এক মায়ের কাছ থেকে, কালীঘাট থেকে আমরা আসি, মা দক্ষিণা কালীকে দেখে যাই, এবং বিভিন্ন রকমের অভিজ্ঞতাও হয়। বিভিন্ন দিক থেকে মানুষের আসার যে আগমন, আমরাও যে আসছি সেটাও আমাদের ভালো লাগে। বছর বছর আমরা আসি, তাই এবারেও সেই রকম এসছে। ভোরবেলা 4:30টার সময় এসেছি, মানে পৌঁছতে 5টা বাজে, তখন থেকে লাইন দিচ্ছিলাম। আমি যেটা বলছিলাম যে এখানে শ্যামা মাকে দর্শন করা, দেখার কেন মানে মনে হয় কোথাও গিয়ে কি শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে? সবসময়, হ্যাঁ, এতদিন ধরে এত বই পড়ি, রামকৃষ্ণদেবের সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু এখানে এলে একটা ফিলিংস হয়, মনে হয় যেন সত্যি সত্যি ঠাকুরকে আমরা মানে প্রত্যক্ষ করি, ঠাকুরকে অনুভব করি, রামকৃষ্ণদেবকে অনুভব করি। তাই এই পুজোর দিনটা আমি স্পেশালি আসতে ভালোবাসি। অন্য সারা বছর তো আসি, কিন্তু পুজোর দিনটা আমার খুব ভালো লাগে। কালী পুজোর দিন, কালী পুজোর দিনই বিশেষ করে। আর তুমি কি, তোমার কেন আসা এখানে, কেমন ভালো? আমরা এখানে প্রতিবারই আসি, এবং ভোরবেলা যে একদম ছোট থেকে আসছে? হ্যাঁ, প্রতিবারই। এবং আমাদের ভোরবেলা এসে এখানে বিভিন্ন ধরনের পাখি ওড়ে, ওগুলোও দেখতে খুব ভালো লাগে। এবং এটা কিন্তু অনসুয়া ভীষণ একটা ভালো কথা। আমি কোনো ধর্মকথার কথা বলবো না, কিন্তু এটা সত্যিকারের আমার ও মনের কথাটা বলেছে। দেখো, ভোরবেলা এসে যেটা দেখি যে মন্দিরের চূড়োয় না অনেক পায়রা, অনেক পাখি থাকে, যারা মাঝে মাঝেই ওড়ে। এবং এই ভোরের আকাশে আমি দেখছিলাম, জানি না ধর্মের কি ব্যাখ্যা বা কি আছে, কিন্তু এটা একটা অন্যরকম অনুভূতি, যেটা ওর কাছ থেকে জানতে পারলাম। আপনি পুজো দিয়েছেন, ডালাতে কি ছিল? আমার ডালাতে ফুল ছিল, আর জবা ফুল আমি কিনে নিয়ে আসি। ধূপকাঠি, মোমবাতি, ধূপকাঠি তো বেড়ে ফেলেই দিল, সুতরাং আর মায়ের কাপড় টাপড়। ডালায় ইতিহাস ছিল? না, ডালায় মানে এই যে এত গল্প শুনেছেন, এখানে যে রামকৃষ্ণদেব পুজো করতেন, এই যে এগুলো ছিল, সেগুলো তো জানেন? সেগুলো তো সবই প্রসাদ টোসাদগুলো যেরকম থাকা সেরকমই ছিল, কিন্তু এখন বলছি আপনি এটা ব্যাপারটা, আপনি হয়তো মন্দিরের পাদদেশে পা রাখার সঙ্গে সঙ্গে একটা জিনিস ফিল করা যায়, যে ওনাদের স্পর্শ, ওনারা যে ছিলেন,
তার একটা এফেক্ট ভক্ত আর ভগবান দুজনের টানে অনুভব পাই, যেমন আমার ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে আর অন্যান্য জায়গার থেকে এটা খুবই ওয়েল অর্গানাইজড একটা মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, যেখানে এসে খুব সুন্দরভাবে আমাদের সব যেটা সেটাকে এটাকে ফিল করা। আপনার দ্বারায় কিন্তু জবা ফুলও ছিল এবং বুঝতে পারছি এই ফিলিংটা কোথায় ছিল, ইতিহাসের ব্যাপারে। আমাদের একটু অভিনবত্ব ঘোরা হয় প্রত্যেক বছরই, তার কারণ আমাদের কুলদেবীও হচ্ছেন দক্ষিণা কালী। এর জন্য আমরা এখান থেকে শুরু করি। আমরা আজকে কালকের ভোর 7টা অবধি জেগে আমরা এই কলকাতার বুকে এবং যেখানে যেখানে বড় বড় মন্দির আছে আমরা এখান থেকে চলে যাব আদ্যাপীঠ, ওখান থেকে বেলুড় মঠ, তারপরে আমরা চলে গিয়ে বাড়িতে পুজো হয় না? বাড়িতে পুজো হয় কিন্তু সেটা আমাদের রাত্রে হয়। তার আগে অবধি আমরা অনেক জায়গায় আমরা গিয়ে পুজো